দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার দুপুর থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল দেখা যাচ্ছে। কক্সবাজার জেলায় মোট 20,255 জন পরীক্ষার্থী অংশ নেয়, যেখানে 8,517 জন ছাত্র ও 11,738 জন ছাত্রী, যেখান থেকে মোট 14,333 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং 5,922 জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়। জেলায় পাশের হার 77.76%। সীমান্ত উপজেলার টেকনাফে এবার পাশের হার 61.53%। পরীক্ষায় অংশ নেয়া 1,877 জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 1,155 জন এবং ফেলের সংখ্যা 722 জন। 28 জন পরীক্ষার্থী GPA-5 পেয়েছে। উখিয়ার 2,424 জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করে 1,801 জন। 78 জন শিক্ষার্থী পেয়েছে GPA-5। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যাপীঠের বিশেষ বিবেচনায় দেওয়া 13 পরীক্ষার্থীদের মধ্যে 7 জন পাশ করেছে। যাদের জন্য আমরা পরীক্ষা দিতে পারছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যদি কঠোর পরিশ্রম না করতো তাহলে তো আমরা পরীক্ষা দিতে পারতাম না। যদি সবাই আমাদের পাশে না থাকতো আমরা আজকে পরীক্ষা দিয়ে যে আবার রেজাল্ট পাবো, পরীক্ষা দিতে পারবো, সেটা আশাও করি না। উখিয়ায় মোট পাশের হার 74.61%। এদিকে রামু উপজেলায় পাশের হার 79.83%। 1,460 জন শিক্ষার্থী পাশ করে, যেখানে মোট 1,829 জন পরীক্ষার্থী অংশ নেয়। GPA-5 পেয়েছে 141 জন পরীক্ষার্থী। চকরিয়ায় 5,332 জন পরীক্ষার্থীদের মধ্যে 3,434 জন পরীক্ষার্থী পাশ করে GPA-5 পায় 312 জন। পাশের হার 68.19%। সর্বোচ্চ GPA-5 পেয়ে জেলার শীর্ষ স্থানে আছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে পাশের শীর্ষে থাকা কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 125 জন পরীক্ষার্থী পায় GPA-5। 240 জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করে 234 জন। প্রথমবার পরীক্ষার আসরে বসে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল। দক্ষ শিক্ষকদের পাঠদান ও যথাযথ তত্ত্বাবধানের কারণে এই অর্জন বলছেন স্কুল কর্তৃপক্ষ। এটা খুবই আনন্দের ব্যাপার, কারণ এটা আমাদের স্কুলের প্রথম পরীক্ষা এবং এটার জন্য সেজন্য আমরা আরো বেশি উদ্বিগ্ন ছিলাম। তারা আমাদের পরামর্শগুলো ফলো করছে এবং তারা লেখাপড়া করছে এবং তারা নিজেদের ভালো রেজাল্ট করছে। এটা যেরকম ঠিক তেমনি আমাদের স্কুলের সুনামকে তারা উজ্জ্বল করছে। আমাদের টিচারদের যে মনিটরিংটা এবং নির্দেশনাটা আমাদের ছাত্রদেরকে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। ছাত্ররাও অসম্ভব কষ্ট করেছে। আমাদের একটা সুন্দর একটা টিম ছিল, একটা দক্ষ শিক্ষকদের একটা টিম ছিল। তারা অসাধারণ চেষ্টা করেছে এবং এটা অসাধ্যকে সাধন করেছে। এই রেজাল্টটা কক্সবাজার জেলাতে মানের দিক দিয়ে গুণগত মানের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট হয়েছে এবং এটা আমাদের জন্য একটা মাইলস্টোন হিসেবে এটা এই আলোকবর্তিতা পুরা কক্সবাজারে ছড়িয়ে পড়বে। আগামীতে আরও ভালো ফলাফলের জন্য আমরা চেষ্টা করব। এটাই আমাদের আজকের বিষয়। ফলাফল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাসের যেন শেষ নেই। এখনো আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি রেজাল্টের আগে থেকে হাত পা কাঁপতেছে আমার। এখনো কেমনে বুঝে আমি আশা করি নাই আমার যে গোল্ডেন প্লাস আসবে। আমার আব্বু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, অনেক কষ্ট করছে আমাকে নিয়ে। আর আমাদের টিচাররা আমাদেরকে অনেক হেল্প করছে পড়ালেখায়, অনেক আশা দিয়েছে আমাদেরকে আমরা পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা করে দেখাইছি। এটাতে A+ পেয়ে অবশ্যই আশা ছিল A+ পাবো, একটা ভালো রেজাল্ট হলে ভালো কলেজে পড়তে পারবো, তাহলে ভালো কিছু করতে পারবো। সেটার জন্যই চেষ্টা করছি, সেখান পর্যন্ত যাইতে পারছি। আমার খুব ভালো লাগছে। আমি রেজাল্ট দেওয়ার আগে আমি কান্না করে ফেলছি। সন্তানদের সন্তোষজনক ফলাফলে অভিভাবকরাও বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে। সত্যি আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমার মেয়ে অনেক বেশি পরিশ্রম করছে, এজন্য আমার মেয়ে ফল পেয়েছে। আর যারা A+ পেয়েছে আমি এবং আমার মেয়ের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম, টিচারদের যা কষ্ট করেছে, আল্লাহ আজকে কষ্টের প্রতিফলন দান করেছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি, যেহেতু আমার মেয়ে A+ পেয়েছে। আর স্কুল কর্তৃপক্ষ এবং টিচারগুলো খুব ভালো, শতভাগ উত্তীর্ণ হওয়াতে আমি খুব তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তবে গত 5 বছরের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায় এবছর তুলনামূলক পাশের হার হ্রাস পেয়েছে। শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করায় বেশি পড়াশোনা করতে পারেননি, ফলে পাশের হার কিছুটা কমেছে বলে জানান জেলা শিক্ষা অফিসার গোলাম মুস্তাফা। এই শিক্ষার্থীগুলো এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, ফলে তারা বেশি পড়াশোনা করতে পারেনি। তারপরেও তুলনামূলকভাবে যেভাবে খারাপ হওয়ার কথা ছিল, শিক্ষার্থীরা পরবর্তীতে সেটাকে ওভারকাম করে নিয়েছে। তুলনামূলকভাবে কক্সবাজার জেলায়ও ভালো ফলাফল অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের ছাত্র জীবনে প্রথম কোনো বোর্ড পরীক্ষার মুখোমুখি এসএসসি ও সমমানের পরীক্ষা। ফলাফলের মধ্য দিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জ আর নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কলেজ জীবনে পদার্পণ করবে উত্তীর্ণ শিক্ষার্থীরা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।